মানুষ তো পাগল পারা হয়ে গেছে। কি দেখলাম, কি ভাবলাম, কিছুক্ষণ পর উপরের দিকে তাকায়া দেখে তাদের ঘর গোলাও আস্তে আস্তে করে হেলতেছে, দুলতেছে, ভাঙ্গে পড়ে না। বাহিরের দিকে তাকায়া দেখে প্রত্যেকটা গাছের পাতাগুলো তাদের জিকিরের তালে তালে তারাও সেখান থেকে গান পরিবেশন করতেছে। মুসলমানদের প্রত্যেকটা জিনিসেই আল্লাহ তাআলার মকবুলিয়ত এবং রাসূলের দেওয়া আমাদের আমলগুলো, এগুলো আল্লাহ তাআলা আলাদা একটা পাওয়ার রাখছে। এই পাওয়ারটা তাদের নাই। ধরে বলেন ঠিক কি না? পাওয়ার আছে না নাই? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আরে ভরপুর নদী, ভরপুর। তখন কি জানি নদীর নাম সুরমা। কি নদী? সুরমা নদী। এই কয়দিন আগে গেছিলাম সুনামগঞ্জে একটা মাহফিলে, সুরমা নদী পার হয়েই সুরমা নদী ভরপুর। সাথী বর্গরা জিজ্ঞাসা করতেছে, হযরত এটা কেমনে পার হইবেন? কারণ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন এই খবর পাইয়া রাজা গড় গোবিন্দ সে কি করছে, নৌকা ট্রলার স্টিমার যা আছে সব সরাইয়া দিছে, যেন আল্লাহর ওলি এই পারে না আইতে পারে। এই পারে যেহেতু আসতে পারবে না, আমার মসনদ লড়াইতে পারবে না, কিছুই করতে পারবে না, ওই পারেই তাক। হুজুর কেমনে কি করবেন? এই যে নৌকার নাই, স্টিমার নাই, কেমনে পারি দিবই? বিশাল সমুদ্র, বিশাল নদী, প্রবল স্রোত, পারি দেওয়ার কেমনে মাধ্যম, কেমনে দিব? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলিয়া একটা চিৎকার দিলেন। এটা আল্লাহ তাআলাকে একটা মেসেজ দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাথী বর্গরারে আমার চিন্তা টেনশন করার দরকার নাই। নিজের কোনো কাজ কর্ম নিয়ে আমি এখানে আসি নাই। আমি যে আসলাম এটা রব্বুল আলামিনের ইচ্ছার স্বাধীন আসলাম। রব্বুল আলামিনের ইচ্ছা আসলাম, তার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আসলাম। এই জন্য টেনশন করার, পেরেশানি করার কোনো দরকার নাই। একটু চিন্তা করো, একটু এখানে অপেক্ষা করো। এরপরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তার হাতে জায়নামাজ আর তসবিহ আছেন। এই জায়নামাজটা পানির প্রবল স্রোতের মধ্যে বসায়া দিছে। এই স্রোতের মধ্যে বসায়া দেওয়ার পরে জায়নামাজটা আর পানির নিচে যায় না। পানির নিচে যখন যায় না, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে এই জায়নামাজের মধ্যে ডান পা দিয়া জায়নামাজের মধ্যে আরোহণ করলেন। জায়নামাজ এই পানির মধ্যে নিচের দিকে যায় না, উপরের দিকেই বাসায়া রাখছে। কারণ পানির সৃষ্টিকর্তা, জোরে বলেন কে? পানির মালিক আল্লাহ, স্রোত দেওয়ার মালিক আল্লাহ, প্রবাহমান সব কিছুর মালিক আল্লাহ। এক সময় আসবে, এক সময় যাবে, এগুলার সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই পানি করে। হয়তো রব্বুল আলামিন কিছুক্ষণ সময়ের জন্য পানিরা তার জন্য শক্ত বানায়া দিছে, যেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির ওজনটা পানি সইতে পারে। এইভাবে উঠলেন, বললেন বাকিরাও তোমরা আমার ডানে বামে কাতার করিয়া সুন্দর যায় নামাজ বিছাও। সবাই যায় নামাজ বিছায়া যখন ওই পার থেকে যখন ওই পারে আইসা পড়ছেন, আসার পরে সংবাদ পাইছে রাজাগড় গোবিন্দ যে যায় নামাজ বিছায়া আল্লাহর ওলি নদী পার হয়ে গেছে। রাজা কয় আর আটকানো যাইত না, এজন্য এখানে বৈশা থাকলে আমার সর্বনাশ, আমি আগেই বাগি। উনি আগেই বাগিয়া চলে গেছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির সামনে গেছে, গিয়া বলছে কে আজান দিবা? আল্লাহু আকবার বলে কে আজান দিবা? একজনে আজান দেও, একজন সাথী হাত বাড়াইছে, আমি আজান দিব, আমি আজান দিব। আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারা সৌদি আরব থেকে আসছেন। কোথেকে আসছেন? কথা কইেন, করতে আইছে? সৌদি আরব থেকে আসছেন। সৌদি আরব থেকে আসছেন, কিন্তু শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির বাড়ি এমন, মা শিশুকালে মারা ইন্তেকাল করেছেন। বাবা এবং দাদা দুইজনেই হক বাতিলের এক যুদ্ধে তারা শাহাদত বরণ করেছেন। পরে শিশুকাল থেকেই
মামার বাড়ি সৌদি আরব, সেখানেই লালিত পালিত হয়েছেন। মামাই তার উস্তাদ, শরীয়ত, মারেফত, তরিকত, হকিকত সব এলমে আমলের এলেম শিক্ষা দিয়েছেন মামার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেছেন। পরে সৌদি আরব থেকে সর্বপ্রথম ইয়ামন বিশাল বড় ঘটনা কইটা গেছিল জানেন আপনারা? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সৌদি আরব থেকে যখন ইয়ামনে আসছিলেন 30 বছর বয়স। কত বছর বয়স? 30 বছর বয়স। তখন কি ঘটনা ঘটছিল ইয়ামনের জানেন? আপনাদেরকে এমনিও ইয়ামনের একটা ঘটনা শোনাম, শুনবেন আপনারা ইনশাল্লাহ। আমারই মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মাদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ সৌদি আরব থেকে সাথীবর্গদেরকে নিয়ে, যেহেতু আমি ভারতবর্ষে যাব, অনেক দূরে যাব, তাহলে আগে আমার ইয়ামনে আমার দেশের মধ্যে আগে অত্যাচারী বাদশা বয়ে রয়েছে, এদের আগে সাইজ করে যাই, এদের আগে দেখা যায়, দাওয়াতটা দেওয়া যায়। যখন উনি সৌদি আরব থেকে ইয়ামনে পৌঁছলেন, সৌদি আরব থেকে ইয়ামন কিন্তু দূরে না, পাশাপাশি সীমান্ত লাগানো, আমাদের আর ইন্ডিয়া যেরকম সীমানা লাগানো। যাওয়ার পর ইয়ামনের বাদশা সংবাদ জানছে যে আমার দরবারে কিছু মেহমান আইতেছে, মোল্লা মুন্সি। মেহমান কেডা? মোল্লা মুন্সি আইতেছে। এই জন্য এত কিছু দরকার নাই, মোল্লা মুন্সি এত কোন রকম মেহমানদারি করলেই হয়। হ্যাঁ, আর মোল্লা মুন্সি সারা হইলে না বাস টাস করে না রে, কিন্তু পেলিট লুই লাগিয়ে পারবো যে বেটা খাওয়াইলে ভালো করে খাওয়াইতে, আর না তোর বাড়িতে এনে বেইজ্জতি করলে কিয়া। ধরে বলেন ঠিক কিনা? আমরা এক দরবারে মানে নতুন একটা দরবার করতে চাইছিল, করছিল, ওরা হয় নাই। এই দরবারে যখন রাত্রে খাবার দাবার বিশাল বড় বড় মহিষ জব করছে, যখন খাবার দাবার শুরু হয়েছে, তখন মুখ দেইকা মানে যার সাথে পরিচয়, যার সাথে মহব্বত বেশি তারে বেশি দেয়, আর যার সাথে পরিচয় নাই, মহব্বত নাই, তার কাছে আড্ডি উড্ডি এক টুকরা গুস্ত বা যাইলে যায়, না যাইলে ডাইল ডুইল দেয় কোন রকম। পরে তো প্লেট লইয়া লাগছে মারামারি, প্লেট দেখালি ঠাস টুস আওয়াজ। আরে ঠাস টুস আওয়াজ মানে প্লেটের সাথে প্লেট লাগলে কেমন আওয়াজ হইতো না? ইয়ামানী রহমতুল্লাহ আলাই যখন গেলেন, তাড়াতাড়ি করিয়া একটা শরবত বাস করছে। এই শরবতটা বিষ দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? বিষ দিয়া শরবত বানায় টেবিলের মধ্যে সুন্দর করে রাজার ভবনে, গণভবনে নাকি বঙ্গভবনে, প্রেসিডেন্ট ভবনে তারা সুন্দর করে সাজায় রাখছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই মেহমানদেরকে নিয়ে, সাথীবর্গদেরকে নিয়ে যখন তার প্রেসিডেন্ট ভবনে পৌঁছলো, তখন প্রেসিডেন্ট তার কর্মচারী সবাই বলতেছে যে আগে শরবতটা পান করেন। ইচ্ছা হইল না শরবত খাওয়ায় সবাই মারা লইব। আচ্ছা, মারার মালিক কি দুনিয়ার কোনো মানুষ? আর একটু আস্তে কোন মানুষ থেকে মারবে কে? বাসায় রাখার মালিক কি? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত এবং মৌতের মালিক জোরে কোন কে? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আল্লাহর ওলি। তো শরবতের গ্লাসটা হাতে নিয়া বুঝিয়া লাইছে, এদিয়া লেবু দিয়া, ট্যাং দিয়া আর চিনি দিয়া বানাইছে। না কি দিয়ে বানাইছে?
বিষ দিয়া বানাইছে। মুস্কি হাসি দিয়া বললেন, রাজামশাই আপনি হলো মেজবান, আমরা হলো মেহমান। মেহমানদারির দায়িত্ব আপনার, আমাদের নয়। আপনি কি দিয়া মেহমানদারি করবেন এটা আপনার বিষয়, আমাদের বিষয় না। কিন্তু আমরা মেহমান, আমরা কি, আমরা আপনার দরবারে আসলাম, আমরা হইলাম আপনার মেহমান। ভালো কথা, শরবত দিয়েছেন, শরবতটা খাইয়া আগে প্রাণটা জোড়াইতাম, কিন্তু আপনার উদ্দেশ্য হলো শরবতটা খাইয়া যেন আমি জাগাত মরিয়া যাই। আমরা ও বাদশা মহোদয়, আমি শাহজালাল, আমার বাড়ি ইয়ামনে, কিন্তু বড় হয়েছি সৌদি আরবে, মামার দেশে, মামার সান্নিধ্যে, তাইকে আমি বড় হইলাম। এই জন্য মামার সান্নিধ্যে তাইকেই বড় হইলাম, আমার দেশে আসলাম। কিন্তু আপনি মেহমানদারি করতেছেন, আপনি মেহমানদারি করার কথা ছিল শরবত দিয়া, কিন্তু আমাকে তিরস্কারি করলেন, মস্কারি করলেন, আমাকে অপমান করলেন। অপমান করার কারণে আমার কোনো সমস্যা নাই, তবে আপনি জানিয়া রাখুন, শরবত আমরা বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নামে আমরা পান করব, কিন্তু শরবতের যা অ্যাকশন আমাদের ভিতরে হবে না, শরবতের অ্যাকশন কিন্তু আপনার রাজা মহোদয়ের প্রাণের ভিতরেই হবে। এই সতর্ক দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 3 ডুগে শরবত খাইয়া লাইছে গড়গড়ায়। খাইতেই বাদশা সবার শরবতের, সবার বিষের অ্যাকশন ধরছে একটারে, বাদশারে। এই জন্য জাগাত গিরগিরায়া করিয়া ইয়ামনের বাদশা জাগাত মরে গেছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির প্রথম ঘটনা। সুবহানাল্লাহ কন্যা। যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য বলছে, কারণ এটাই এমন একটা স্লোগান যে স্লোগানে সমস্ত দুনিয়ার সব বাতিলদের ভিত কম্পন শুরু হয় নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পারবো? একটা স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল্লাহু আকবার গিয়া আজান দিয়া দিছে। আজান দেওয়ার আর একটা বৈশিষ্ট্য কইলাই, আমি কিন্তু আমার ওয়াজ এখনো গেছি না, সময় যাইতেছে গা। যাই হোক, আজান দিলে আল্লাহু আকবারের ধ্বনিতে মানুষ শয়তান হিসাবে যেরকম ভাবে তাদের কম্পন সৃষ্টি হয়, যে আসল শয়তান আছে না, জিন শয়তান, ইবলিস শয়তান, আসল শয়তান যখন মসজিদের মাইকে বা মুখে যেভাবেই হোক আজানের আওয়াজ শোনে, তখন তার কাছে এমন বিরক্তকর লাগে, এমন তার উপরে ভূমিকম্প সৃষ্টি হয় আজানের আওয়াজ শুনিয়া, তখন সে পিছন দিয়া বাতাস ছাড়তে ছাড়তে যে পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায় এর আরো বাহিরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির একজন সাথী, এমন ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, আজানের ধ্বনির সাথে সাথে রাজাগর গোবিন্দর বাড়িটা দস্যে পড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এরকম বাতিলের মসনদ যেগুলো আছে সবগুলোই আল্লাহু আকবারের ধ্বনিতেই মসনদগুলো তরতর করে কাইপা জাগার মধ্যেই ভূমিকম্পের মধ্যে পড়িয়া শেষ। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। বলেন ঠিক কিনা? সমুদূর কণ্ঠে যদি আজান দেয় তাহলে সুন্দর ভালো লাগে কি লাগে না? সমুদূর কণ্ঠে তাহলে ভালো লাগে কি লাগে না? আর একটু জোরে বলেন, ভালো লাগে কি লাগে না?
সামনে রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াত করবেন এবং শুনবেন। কারা কারা হাতটা বাড়ান তো দেখি। নারায়ে তাকবীর। আপনাদের মসজিদে কি খতম তারাবি হয় না সূরা তারাবি? খতম তারাবি হয় না? হ্যাঁ মাশাআল্লাহ। ইমাম সাহেবকে বলবেন সুন্দর করে আস্তে আস্তে করে পড়তো, সুন্দর করে পড়তো, তাহলে ইমাম সাহেব সুন্দর করে পড়তে পারবে ইনশাআল্লাহ। পারতো না? তার আওয়াজ গলা স্ট্রং সুন্দর আছে না, সুন্দর করে পড়তে পারবে, এজন্য বলবেন এরকম ভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এভাবে তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগবে না খারাপ লাগবে? দেখবেন 20 রাকাত তারাবি কোন দিক দিয়ে চলে গেছে, ভালো লাগবে। ভালো কোরআনুল কারীম হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে, মুসলমান ইমানদার বাংলাদেশে যদি তেলাওয়াত শুনেন একরকম লাগবে, দেখবেন ভালো। আমি যদি ঢাকা জাতীয় মসজিদে শুনি আরো ভালো লাগবে, আমি যদি মক্কায় গিয়া শুনি আরো ভালো লাগবে, মদিনায় গিয়া শুনলে আরো ভালো লাগবে। আল্লাহর পয়গম্বর মদিনা শরীফের মধ্যেই তো শুয়ে রইছেন, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেখানে গিয়া যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে অনেক ভালো লাগবে, ভালো। এই জন্য দুনিয়াতে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকার মধ্যে যদি কোরআনুল কারীমের শোনার মতো সুযোগ পাই, আমি প্রাণ ভরে মন খুলে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতে আমার দিলটা পরিবর্তন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা ফিল। সূরাটার নাম কি? সূরা ফিল। সূরাটার মধ্যে 5টা আয়াত। কয়টা আয়াত? সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। 5টা আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা ফিল। আল্লাহ তাআলা অনেক বড় বড় জানোয়ার আছে, প্রাণী আছে, তাদের নামে নামকরণ না করে হাতির নামে সূরাটা নাযিল করছেন, হাতির নামে নামকরণ করছেন। ফিলুন শব্দের অর্থ হলো হাতি। এটা একটা রহস্য, জোরে বলেন আছে না নাই? শুনবেন আপনারা না বিরক্ত হইবেন? শুনবেন আপনারা? এই হাতি কারে কয় অনেকে হয়তো দেখছে না। হাতি কয় আগেদেরও একটা লেজ আছে, পিছেদেও একটা লেজ আছে, মানে আগে দেও লেঙ্গুর পিছে দেও লেঙ্গুর, এটারে কয় কি? হাতি। কালো বিশাল বড় একটা প্রাণী। এটা কয় মন তা জানি না, কিন্তু 2.5 মন আগে পায়খানাই করে 2.5 মন, ধরে বলেন ঠিক কিনা? এমন জাতের একটা প্রাণী যার নাম ফিলুন, হাতি। এই হাতির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। এই হাতিকে আগের দিনের প্রাচীন কালের বোলডোজার বলা হয়। কি বলা হয়? এখন বেকু দিয়া বোলডোজার দিয়া অনেক প্রাচীর বিল্ডিং বাড়িঘর ভাঙ্গে দেয় না? কি দিয়া ভাঙ্গে? বেকু দিয়া বা বোলডোজার দিয়ে ঠেললে ভাঙ্গে। আগে কিরকম আসিন? আগে কি দিয়ে ভাঙতো?
হাতি দিয়া ভাঙতো। একটা গাছ ফালাইতে হইব হাতি দিয়া, একটা বিল্ডিং ভাঙতে হইব হাতি দিয়া, হাতিদের ঠেললিয়া ভাঙ্গে লাইতো, এমন শক্তি হাতির। এই হাতিওয়ালার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। সূরাটা নাজিল হইছে আল্লাহর পয়গাম্বরের জন্মের 50 বছর পর। কত বছর পর? খেয়াল রাখবেন, একটা ইতিহাস কইতেছি। সূরাটা নাজিল হইছে আল্লাহর পয়গাম্বরের জন্মের 50 বছর পর, অর্থাৎ নবুয়তের 10 বছর পর। কিন্তু সূরা নাজিল করে আল্লাহ তাআলা যে ঘটনাটা রাসূলকে জানাইলেন, এই ঘটনাটা ঘটছে রাসূল দুনিয়াতে আসার আরো 50 দিন আগে। ঘটনাটা রাসূল জন্মের 50 দিন আগের ঘটনা। আল্লাহ তাআলা জানাইছেন কোন সময়? রাসূল জন্মের আরো 50 বছর। 50 বছর পর রব্বুল আলামিন জানাইতেছেন, ওগো আমার হাবিব, আপনি কাবা শরীফ ভাঙ্গার ইতিহাস জানেননি? কাবা শরীফ ইতিহাস, এই কাবা শরীফ ভাঙ্গার একটা ঘটনা আছে, এই ঘটনা আপনি জানেননি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা নাজিল করে সম্পূর্ণ ঘটনাটা আল্লাহ তাআলা জানায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা হলো রব্বুল আলামিন সূরা নাজিল করে যে ঘটনা বর্ণনা দিলেন, ঘটনাটা হলো ইয়ামনের। কোন জায়গার ঘটনা? ইয়ামানের ঘটনা। ইয়ামান হলো সৌদি আরবের সাথে একটা রাষ্ট্র, এটা হলো ছোট রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে তেমন শক্তিশালী অস্ত্রও নাই, সামরিক বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিমান বাহিনী নাই, নৌবাহিনী নাই, তেমন শক্তিশালী কোনো বাহিনী নাই। সাধারণ একটা বাহিনী দিয়া, কোন রকম আনসার দিয়া, পাহারাদার দিয়া দেশটা কোন রকম পরিচালনা করে। দেশটা বেশি বড় নয়, দেশটা হলো ছোট। সৌদি আরবের সাথে সীমানা পড়ছে আরাবিয়ান রাষ্ট্র, কিন্তু আরেক দিক দিয়া আবার আরেকটা রাষ্ট্রের সাথে সীমানা পড়ছে। সেই রাষ্ট্রটার নাম হলো আবিসিনিয়া। আবিসিনিয়া পড়ছে আফ্রিকা মহাদেশে। তাইলে একদিক দিয়ে সীমানা পড়ছে আফ্রিকা মহাদেশে, ইয়ামনের আরেক দিক দিয়ে সীমানা পড়ছে সৌদি আরবের সাথে। দুই দেশের সাথে সীমানা আছে ইয়ামনের। কিন্তু আবিসিনিয়া বর্তমান নাম হলো ইথিওপিয়া। এই আবিসিনিয়া আগের থেকেই অনেক শক্তিশালী রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র। ইয়ামনকে বারবার অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। কারণ আবিসিনিয়ার লোকদের মতলব ভালো না, তারা বারবার চায় ইয়ামনকে দখল করে নিতে। এই জন্য কিছুদিন পর পর ইয়ামনের বাদশা নাজ্জাশী কিছুদিন পর পরেই লোভ করে, লোভ সামলাইতে পারে না, ইয়ামনের উপর হামলা করে। ইয়ামনের নিরীহ জনগণ, ইয়ামনের নিরীহ মানুষ মামলা খায়াই তাকে, করার কিছু নাই। কেন এই দেশকে দখল করতে চায়? রহস্যটা কি? রহস্যটা হলো ওই দেশটা ইয়ামনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, ইয়ামন গুরুত্বপূর্ণ শহর আছে, ইয়ামন গুরুত্বপূর্ণ একটা দেশ। যদিও ছোট একটা রাষ্ট্র, বিশ্বের যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার জন্য ইয়ামনে বছরে 2 বার ব্যবসা করার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। ইয়ামনের মধ্যে মধুর জন্য খুব বিখ্যাত একটা বাজার হলো ইয়ামন। ইয়ামনে মধু খুব খাঁটি মধু পাওয়া যায়, ভালো মধু পাওয়া যায়। এরকম অনেক জাতের কয়েকটা আইটেম ইয়ামনে পাওয়া যায় ইয়ামনের। এই জন্য ইয়ামনের প্রতি খুব লোভ লালসা হলো আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী দিন রাত সব সময় খালি শুধু এই কল্পনা করে, এটা ভাবে যে ইয়ামনকে কেমনে দখল করা যাবে, ইয়ামনকে কেমনে আমার হাতের মধ্যে আনা যাবে। দিন রাত এই কল্পনা করে, আমার তো আর কিছুই দরকার নাই, আমি বহুদিন ধরে নাজ্জাশী আমার দেশ পরিচালনা করে আসতেছি, এই ইথিওপিয়া পরিচালনা করে আসতেছি। দেশ পরিচালনা করার তেমন আমার কোনো মজা নাই, আর কোনো স্বাদ নাই, আর কোনো ইচ্ছা নাই। আবিসিনিয়ার খেদমত করতে করতে আমি বৃদ্ধ হয়ে গেছি প্রায়। এই জন্য আমার মনে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হলো ইয়ামনকে আমাদের দেশের সাথে মিশায়া দেওয়া। ইয়ামন আলাদা কোনো পতাকা উড়তে পারবে না, ইয়ামনের মধ্যে আবিসিনিয়ার পতাকা উড়বে। ইয়ামন চলবে
চলবে আবিসিনিয়ার শাসনে, এমন স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে পারবে না। এমন জল্পনা কল্পনা দিন রাত সব সময় করে। হঠাৎ করে একদিন সেনাবাহিনীর প্রধান তার দেশের সেনাবাহিনীর প্রধানকে তার প্রেসিডেন্ট ভবনের মধ্যে ডাকছে। সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। কি নাম? মেজর জেনারেল আরিয়াত। এই আরিয়াতকে প্রেসিডেন্ট ভবনের মধ্যে ডাকছে। আরিয়াত সংবাদ পাইয়া তাড়াতাড়ি প্রেসিডেন্ট দরবারে গেছে। প্রেসিডেন্টের দরবারে গিয়া বলতেছে, রাজা আপনা, রাজা মশাই আপনি আমাদেরকে ডাকলেন কেন? আমাকে কি কারণে স্মরণ করলেন হঠাৎ করে, বলুন তো দেখি। তখন নাজ্জাশী বলতেছে, জেনারেল আরিয়াত, আমার মনের ভিতরে একটা জল্পনা কল্পনা, আমার মনের বিশাল বড় একটা আশা আকাঙ্ক্ষা আছে। তুমি সেনা প্রধান, তোমার দ্বারা সেটা সম্ভব, কিন্তু এইটা জিনিসটা বাস্তবায়ন করে তুমি দিবা কি দিবা না সেইটা বলো। এ মেজর জেনারেল আরিয়াত, তুমি সেনা প্রধান, আমার তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার একটা মনের আশা আকাঙ্ক্ষা, এইটা তুমি রাখবা কিনা সেটা আগে বলো। সেনা প্রধান বলতেছে, বাদশাহ আপনি বলুন, না বললে তো বুঝতাম না, আপনি বলুন দেখি ব্যাপারটা কি, না বললে বুঝতাম না, আগে পারবা কিনা সেই কথা বললাম। পারবো তো অবশ্যই, আপনি ব্যাপারটা আগে বলুন। তখন রাজা নাজ্জাশী বলতেছে, নাজ্জাশী বলতেছে, দেখো আমাদের দেশটা আফ্রিকা হইল একটা মহাদেশ, অনেক বড় দেশ, অনেক শক্তিশালী, আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী, নৌবাহিনী শক্তিশালী, বিমান বাহিনী শক্তিশালী, পুলিশ অস্ত্রে শস্ত্রে সজ্জিত আছে। আমাদের একটা শক্তিশালী রাষ্ট্রের পাশে এমন ছোট্ট একটা রাষ্ট্র, যার কোনো শক্তি নাই, যার কোনো বাহাদুরি নাই, যার কোনো সৈন্য সমর্থন নাই, কিছুই নাই। এই এমনকে আলাদা থাকবে, এটা আমার ভালো লাগে না। আমার মনের তামান্না, আমার মনের ইচ্ছা, এমনকে যুদ্ধ জিহাদ করে পরাস্ত করিয়া আবেসিনিয়ার সাথে লাগাইয়া দিবা। এমন কেউ আমিও শাসন করতে চাই, এমন আমি শাসন করতে চাই, এমন আমার ভিতরেই চলে আসো কিনা আমি চাই। এটা তুমি পারবানি। জেনারেল আরিয়াত সেনাপ্রধান বলতেছে, বাদশাহ মহোদয়, এটা কঠিন কোনো কাজ না, এটা সহজ একটা কাজ। আপনি যদি হুকুম দেন, দেওয়ার সাথে সাথে একদিন সময়ও লাগবে না, একদিনের ভিতরে ইয়ামনের বিজয় আপনার হাতে এনে উঠায়া দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, বলার পরে বলতেছি দুইটা শর্ত আছে। সেনা প্রধান বলতেছে, আপনার কথা মানবো, তবে দুইটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আপনার দেশ ইয়ামনকে আমরা স্বাধীন করে দিব, তবে দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ওই ইয়ামন স্বাধীন হওয়ার পরে ইয়ামন তো আলাদা কোনো বাদশা থাকবে না, গভর্নর দরকার। তাহলে আমাকে বানাইতে হবে গভর্নর, আমি সেনা প্রধানকে বানাতে হবে গভর্নর। বাদশা জিজ্ঞাসা করে, তাহলে সেনা প্রধান হবে কে? সেনা প্রধান হবে যিনি সেকেন্ড সেনা প্রধান আছে। সেকেন্ড সেনা প্রধানের নাম হলো মেজর জেনারেল আব্রাহা। মেজর জেনারেল আব্রাহা হলো সহকারী সেনা প্রধান, সে হবে সেনা প্রধান, আমাকে বানাইবেন গভর্নর। এই হলো একটা শর্ত। দুই নাম্বার শর্ত হলো যুদ্ধ করতে গেলে সকলেই এক থাকতে হয়, সকলের কথাবার্তা একরকম হইতে হয়, সকলেরই কাজকর্ম একরকম হইতে হয়। ও বাদশাহ মহোদয়, আমার পরে যাকে সেকেন্ড রাজা সেকেন্ড সেনা প্রধান বানাইলেন, ওই সেকেন্ড সেনা প্রধান জেনারেল আব্রাহা, আমি সেনা প্রধানের কথায় একটাও মানে না, একটাও সে রাখে না। আমি ডিউটির যাইতে বলে সে শুয়ে থাকে, আমি শুয়ে থাকতে বললে সে বাহিরে ঘোরাফেরা করে, আমার কথা মতো চলে না। যেহেতু সেকেন্ড জেনারেল আমার কথা মতো চলে না, এই জন্য অন্য দেশে যুদ্ধ করা বড় কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথা যদিও মানে না, কিন্তু আপনি বাদশাহ মহোদয়, আপনি যদি আপনার দরবারে ডাক দিয়ে বলিয়া দেন, বলিয়া দেওয়ার পরে অবশ্যই সে মানতে রাজি, মানতে বাধ্য থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ বলে, ডাকো। সহকারী সেনা প্রধানকে ডাকছে, জেনারেল আব্রাহাকে ডাকছে। ডাকার পরে বলতেছে, আব্রাহা তুমি নাকি সেনা প্রধানের কথা মানো না? আব্রাহা কয়, মানি না, কাজ আছে। কেন মানো না বলো তো দেখি? কয়ে, সেনা প্রধানের কোনো যোগ্যতাই নাই, এই জন্য আমি মানি না। সেনা প্রধানগিরি করার মতো যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা সেনা প্রধানের ভিতরে নাই। তার কথাবার্তা কাজকর্ম আমার মন মতো হয় না, এই জন্য আমি মানি না। এমনিতেই আব্রাহা একটু গারতেরা ছিল, জালেম ছিল, জুলুম করতো মানুষদেরকে।
নির্যাতন নিপীড়ন করত। আব্রাহা মানুষ হিসাবে ভালো ছিল না, কাউকে সে মানত না, এমনকি বাদশাকেও মাঝে মাঝে মানত না। এই জন্য বাদশা বলিয়া দিছে, আব্রাহা শুনো, আমার একটা আশা ইয়ামনকে দখল করা। তোমরা যদি ইচ্ছা করো ইয়ামনকে আমাকে দখল করে দিবা। আব্রাহা বলে ঠিক আছে, এই শর্তে আমি মানতে রাজি আছি, এই শর্তে আমি মানতে রাজি আছি। আপনার সেনাপ্রধানকে আমি মানতে রাজি আছি, কারণ আমারও মনে চায় আমাদের দেশটা অনেক বড়, আমাদের দেশের সাথে ছোট্ট একটা দেশ ইয়ামন, যাদের কোনো সৈন্য সমর্থন নাই, শক্তি নাই, বাহাদুরি নাই, এরা আমাদের সাথে থাকবে, এটাই সবচেয়ে বেশি ভালো। আলাদা থাকা এটা আমিও চাই না। ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম। যখন সেনাপ্রধানকে হুকুম দেয়া দিল, হুকুম দেওয়ার পরে নাজ্জাশী যখন হুকুম দেয়া দিছে, পরের দিনেই সেনাবাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী ইয়ামনে মোতায়েন করতে শুরু করেছে। ইয়ামনের অলি গলি রাস্তাঘাট যা আছে, শহর বন্দর সবখানে এমন ভাবে সেনা মোতায়েন করেছে, ইয়ামনের জনগণ তো ভয়ে আতঙ্কে তরতর হইয়া কাঁপতেছে। ব্যাপার কি? আফ্রিকার সেনাবাহিনীরা আমাদের দেশের মধ্যে ভরিয়া গেছে গা। কারণ কি? আমাদের রাস্তাঘাটের কোনো রাস্তাঘাট বাকি নাই, অলিগলি বাকি নাই, শহর বন্দর বাকি নাই, সব জায়গায় শুধু সেনাবাহিনী, আফ্রিকার সেনাবাহিনী, আফ্রিকার সেনাবাহিনী। নাজ্জাশী এমন ভাবেই সেনাবাহিনী প্রেরণ করেছে। পরের দিন সেনা প্রধান যে আছে, সেনা প্রধান মিল্লা এবং সেকেন্ড সেনা প্রধান মিল্লা একযুগে হুকুম দিয়া দিছে ইয়ামনকে অ্যাটাক করার জন্য। এমন ভাবে ইয়ামন অ্যাটাক করছে, এমন ভাবে ইয়ামনে যুদ্ধ পরিচালনা করছে। ভাইজান, মুরব্বী বাবার, আরে আমার কত মানুষকে জায়গার মধ্যে মারিয়া লাইছে, কত মানুষদেরকে বন্দি করছে, কত মানুষদেরকে পঙ্গু বানায় সারিয়া দিছে, কত মানুষের বিল্ডিং বাড়িঘর সব মাটির সাথে মিশাইয়া দিছে, কত মানুষের অফিস আদালত সরকারি ভবনগুলা যেগুলো ছিল সব মাটির সাথে মিশাইয়া দিছে। রাস্তাঘাট ভাঙ্গিয়া লাইছে, কালবার ব্রিজ একটাও রাখে নাই, সবগুলো ভাঙ্গিয়া তছনছ করে লাইছে। এমন ভাবে অ্যাটাক করছে, একদিনের ভিতরে ইয়ামন পুরাপুরি স্বাধীন করিয়া বালাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামনকে যখন স্বাধীন করছে, জেনারেল আরিয়াদ সেনাপ্রধান বলতেছে, আব্রাহারে তুমি তো সেকেন্ড সেনাপ্রধান, তুমি এখন ইয়ামনে বসবাস করো, বিজয়ের মালাটা আমি নাজ্জাশীর গলায় পরায় আসি। ঘোড়া দৌড়াইয়া তাড়াতাড়ি ইথিওপিয়া থেকে পৌঁছে পয়সা নাজ্জাশীর কাছে গেছে। নাজ্জাশীর কাছে গিয়া চিৎকার দিয়া গে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের মধ্যে গিয়া উঠছে। উঠার পরে বিজয়ের মালাটা তার গলার মধ্যে পড়ায়া দিছে। ও বাদশা, আপনার আশা আমি রাখলাম, আপনার কথা আমি রাখলাম, এই ইয়ামনের দায়িত্ব আপনার হাতে বুঝাইয়া দিলাম। ইয়ামনে এখন তাদের পতাকা নাই, তাদের পতাকা নামায়া দিয়া আবিসিনিয়ার পতাকা ইয়ামনে উড়াইয়া দিছি। জায়গায় জায়গায় আবিসিনিয়ার পতাকা পথ পথ করে উঠতেছে, সব জায়গায় আবিসিনিয়ার পতাকা। আমার সেনাবাহিনীরা জায়গায় 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 সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে। জেনারেল আব্রাহাকে রাইকা আসছি, বিজয়ের মালাটা আপনার গলায় পরানোর জন্য আসছি। বাদশাহ মহোদয়, আপনার কথা আমি রাখলাম, এখন আমার কথা আপনার কাছে যে দাবি ছিল আমাকে গভর্নর বানাইবেন, আমাকে গভর্নর বানায় দেন। বাদশাহ কয় একটু বিশ্রাম করেন, অনেক যুদ্ধ জেহাদ করছেন, কষ্ট মুজাহাদা করছেন, এই জন্য একটু বিশ্রাম করেন, আপনাকেই তো গভর্নর বানাবো। আপনি আমার কথা রাখছেন, আমিও আপনার কথা রাখবো। এই কথাবার্তা যখন প্রেসিডেন্ট ভবনের মধ্যে হইতেছে, আব্রাহার কান বরাবর কেডা জানিকে পৌঁছায়া দিছে। আরে আব্রাহা সেনা প্রধান জেনারেল আরিয়াদকে প্রেসিডেন্টে ইয়ামনের গভর্নর বানায়। আলাপ আলোচনা শুনতেছি, আলাপ আলোচনা হইতেছে, তুমি শুনছনি? আব্রাহা কয় না, আমি তো শুনি নাই। আব্রাহার ভিতরে ক্ষমতার লোভ, আব্রাহার ভিতরে গভর্নর হওয়ার লোভ। এই জন্য আব্রাহা যখন শুনল সেনা প্রধানকে গভর্নর বানায় লাইতেছে প্রেসিডেন্ট, আব্রাহা ইয়ামন থেকে একটা দৌড় দিয়া নাজ্জাশীর দরবারে গেছে। নাজ্জাশীর দরবারে গিয়া উঠিয়া বলতেছে, ওগো নাজ্জাশী, আপনি আমাদের প্রেসিডেন্ট, আপনি আমাদের রাজা, আপনি আমাদের বাদশাহ মহোদয়, আপনাকে 100 বার সেলুট জানাই, 100 বার সম্মান জানাই, কিন্তু সব কথা আপনার মেনে নিব না, সব দায়িত্ব আপনার মেনে নিব না, সব হুকুম আহকাম আপনার মেনে নিব না। আমি
শুনতে পেরেছি জেনারেল আরিয়াদকে সেনা প্রধানকে আপনি গভর্নর বানাইতেছেন, কথা সত্য না মিথ্যা? সত্য। জেনারেল আরিয়াদকেই সেনা প্রধানকেই আমি গভর্নর বানাবো, তাহলে সেনা প্রধান হবে কে? তুমি সেনা প্রধান হবা। আমি সেনা প্রধান হওয়ার আমার দরকার নাই। আমার দরকার নাই। কি দরকার? কি করতে চাও? আমি আব্রাহাকে ইয়ামানের গভর্নর বানাইতে হবে। আব্রাহাকে আমি গভর্নর বানাইতে হবে আপনার। এখন আব্রাহাও গভর্নর হইতে চায়, সেনা প্রধানও গভর্নর হইতে চায়, সেকেন্ড সেনা প্রধানও গভর্নর হইতে চায়। সেনা প্রধান সেকেন্ড সেনা প্রধান দুইজনেই গভর্নর হইতে চায় ইয়ামনের। যখন গভর্নর হইতে চায়, বাচ্চা পড়ছে বিপদে, কারে তোয়া কারে বানাবে? জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, যখন বাচ্চা বিপদে পড়ছে, কেউ আপনারা আচ্ছা ওই ছেলেটার দিকে না তাকায়, আমার কথাটি শুনেন। বিরক্ত লাগতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে? এখন সেনা প্রধানও গভর্নর হইতেছে, সহকারী সেনা প্রধান যে সেকেন্ড সেনা প্রধান হেও গভর্নর হইতেছে। দুইজনে লাগছে ক্ষমতার মধ্যে মারামারি, কামরা কামড়ি। এরকম ক্ষমতার মধ্যে কামরা কামড়ি আমগো বাংলাদেশে তো আর নাই। আছে কি? হ্যাঁ, আর চেয়ারম্যান রে মারি আরেকজন চেয়ারম্যান হয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের মারিয়া আরেক ভাই হয়, বাপের মারিয়া সন্তান হয়। জোরে বলেন ঠিক কিনা? দুইজনে ইচ্ছা মতোই কামরা কামড়ি শুরু করছে কে গভর্নর হবে। এখন গভর্নর, বাদশা পড়ছে বিপদে, কারে গভর্নর বানাইবো? এখন বাদশা টেনশনে পড়ছে, হেরে বানাইলে হে মান্য নেয় না, হেরে বানাইলে হে মান্য নেয় না। এখন বাদশার বিকালে একটা বুদ্ধি আসছে, ঠিক আছে তোমরা দুজনেই গভর্নর হওয়ার জন্য উপযুক্ত, তবে তোমাদের একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা পরীক্ষাটা হলো এই যে মাঠটা যেটার মধ্যে তোমরা কুচকাওয়াজ করো, প্রশিক্ষণ দাও, এই মাঠটার মধ্যে তোমরা একজন খারইবা এই মাথায় আর একজন খারইবা এই মাথায়। আমার অস্ত্রের গুডাউনে অস্ত্রের অভাব নাই, দুইজন AK-47 দুইটা বন্দুক লইয়া তুমি মারবা তারে, তুমি মারবা তারে, একজন আরেকজন রে গুলি মারবা। আল্লাহ খেলা লাগাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? এমনের জনগণ ছিল নিরহ জনগণ, তাদের অস্ত্র নাই, মারামারি করার শক্তি নাই, তাদের মোকাবেলা করার শক্তি নাই, কিন্তু তাদেরকে মারিয়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এখন তোমরা দুইজনে মারছিলা, এখন তোমরা দুইজনের মধ্যে আমি আল্লাহ খেলা লাগাইয়া দিলাম, ইচ্ছা মতো খেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার কন্যা, ইন্না লিল্লাহ। আল্লাহু আকবরের কথা আগে কইলাম, আবার বলেন দেখি আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কি জানি বলতে চাইছিলাম, বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই যে অনেক ভাইরা খেয়াল আছে, অনেকের কিন্তু খেয়ালই নাই। ক্যামেরা ঠিক করতে হয়েছে, অনেকেই ক্যামেরা দেখতেছে, বুঝলে লিছে। এখন দুইজন, একজন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে দাঁড়ায়া, সেনা প্রধান আর সেকেন্ড সেনা প্রধান একজনের আর একজন গুলি দিবে, যেটা যার শরীরে গুলি পড়ে এটা তো জায়গার ডেড বডি। জোরে বলেন ঠিক কি না? এটা তো মরবই, যারা বাচ্চা থাকবো এটা হইব গভর্নর। জোরে বলেন ঠিক কি না? দুইজন সকাল 10টা, পরের দিন সকাল 10টায় দাঁড়াইছে। সেনা প্রধান সেকেন্ড সেনা প্রধান দুইজন একজনকে আর একজন গুলি মারে, এমন ভাবে গুলি দিতে শুরু করছে, দুইজনেই তো প্রশিক্ষণ প্রাপ্ত, কেউর শরীরে কেউ ফালাইতে পারে না, কেউর শরীরে কেউ ফালাইতে পারে না। এমন ভাবে গুলি দিতেছে বন্দুক দিয়া, গুলি দিতে দিতে সারা দিন চলে যাইতেছে। আসরের মুহূর্তে বেল ডুবে ডুবে বাদ, সূর্য লাল হয়ে যাইতেছে। এমন সময় আব্রাহার একটা গুলি এমন ভাবে দিছে, সেনা প্রধানের মাথার কপাল বরাবর গেপরিয়া মাথার খুলি মুহূর্তের মধ্যে উড়িয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। জায়গার মধ্যে সেনা প্রধান ফরিয়া গেছে, ফরিয়াই আর দুনিয়াতে নাই, সাথে সাথে মারা গেছে, দুনিয়াতে নাই।
জেনারেল আব্রাহা সেকেন্ড সেনাপ্রধান একটা চিৎকার দিয়া রাজার বাদশার দরবারে, প্রেসিডেন্ট ভবনে গিয়ে উঠছে, প্রেসিডেন্ট মহোদয় দেখলেন তো কার শক্তি বেশি, বুদ্ধি বাদ্যা বেশি, এটা তো এখন দেখলেন। আমার একটা বন্দুকের গুলি ফিরানোর ক্ষমতা যে সেনা প্রধানের নাই, এ সেনা প্রধানের যোগ্যতা তো নাই, কিভাবে গভর্নর হওয়ার যোগ্যতা রাখে? সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, দুনিয়াতে নাই। আমার একটা গুলির আঘাতের মাথার খুলি উড়িয়া গেছে, জায়গার মধ্যেই পড়ে গেছে। আপনার ইয়ামন যে যুদ্ধ করেছি আমি আব্রাহা করেছি, আপনার সেনা প্রধান যুদ্ধের মধ্যে নামে নাই, সে শুধু হুকুম দিয়েছে। রাস্তার মধ্যে গাড়ি গুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করেছে, গাড়ির ভিতরে আসিল, অফিসের মধ্যে ঘুমাইছে নাক ডাকিয়া। আর যুদ্ধ করতে হইলে, মানুষ মারতে হইলে, বাড়িঘর ভাঙতে হইলে আমি আব্রাহাই করছি, আপনার সেনা প্রধানে করে নাই। প্রেসিডেন্ট খুশি হইয়া আব্রাহাকে ওই দেশ ইয়ামনের গভর্নর বানায়া দিছে। আব্রাহা খুশি হইয়া গভর্নরের দায়িত্ব পাইয়া ইয়ামনে বীরত্বের সহিত ইয়ামনে গিয়ে পৌঁছলো। ইয়ামনে ঘোষণা করিয়া দিল, সেনাবাহিনীর মধ্যে জরুরি অবস্থা জারি করিয়া দিল। জরুরি অবস্থা জারি করিয়া আব্রাহা সেখানে ঘুরে ঘুরে দেখলো ইয়ামন পুরা তছনছ হইয়া গেছে। গাজার অবস্থা যেরকম ভাবে ফিলিস্তিনের গাজা, এরকম ভাবে ইউক্রেনের অবস্থা যেরকম হয়েছে, একটা বিল্ডিংও নাই, সবগুলো বুম মারিয়া বোমবেডিং করিয়া সব মাটির সাথে মিশাইয়া দিছে। এরকম ভাবে ইয়ামনের অবস্থাও খারাপ। ইয়ামনকে সুন্দর করে পুনর্গঠন করতে হবে, ইয়ামনকে সুন্দর করে সাজাইতে হবে। এই জন্য আব্রাহা চিন্তা করলো ইয়ামনের টাকা দিয়া ইয়ামনকে সুন্দর করে সাজানো সম্ভব না। এই জন্য ইয়ামন থেকে আব্রাহা নাজ্জাশী কেন্দ্রীয় সরকারের কাছে ফোন দিছে, ওগো কেন্দ্রীয় সরকার, আপনার ইয়ামনকে সুন্দর করে সাজাইতে হলে আপনার ইয়ামন কেন্দ্রীয় সরকার থেকে একটা বড় ধরনের বাজেট লাগবে, বড় ধরনের একটা অর্থ লাগবে। অর্থ যদি দিতে পারেন তাহলে ইয়ামনকে সুন্দর করে আমি সাজায়া দিতাম। কেন্দ্রীয় সরকার নাজ্জাশী বড় ধরনের একটা অর্থ বাজেট দিয়া দিল ইয়ামনের লাইগা। এমন ভাবে কাজ শুরু করছে, যদিও অত্যাচারী বাদশা ছিল আব্রাহা, যদিও গাটেরা বাদশা ছিল আব্রাহা, যদিও নাফরমান জালেম ছিল, কিন্তু দেশকে সুন্দর করে সাজানোর জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য, দেশটাকে কাজকর্ম করার জন্য তার মন মানসিকতা ছিল অনেক বেশি। এই জন্য সুন্দর করে এমন ভাবে চতুর্দিক দিয়ে কাজ শুরু করতেছে, এমন ভাবে কাজ শুরু করছে, চতুর্দিক দিয়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যা আছে সব মুহূর্তের মধ্যেই বানায় ফেলাইছে। অফিস আদালত বিল্ডিং যতগুলো ভাঙছিল সবগুলো আগের থেকে আরো সুন্দর করে বানাইছে। সুন্দর করে এমন ভাবে কাজকর্ম করতেছে, করতে করতে মাত্র 6 মাস হয়েছে। জোরে বলেন কয় মাস? দেশ স্বাধীন করছে মাত্র 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে সামনে জিলহজ মাস আসছে। কিসের মাস? জিলহজ মাসটা কিসের মাস? জিলহজ মাসটা কিসের মাস বলেন তো দেখি একজন? জিলহজ মাসটা কিসের মাস? হজের মাস। কি মাস? ও মুসলমান, হজের মাস জিলহজ মাস। সারা দুনিয়ার মানুষ হজ করার জন্য মক্কা মদিনায়, জোরে বলেন যায় কি যায় না? মক্কা মদিনায় যারা আছে তাদের তো কপাল ভালো, যাদের জন্ম সৌদি আরবে হচ্ছে তাদের কপাল অনেক ভালো, কারণ তারা বছরে বছরে হজ করতে পারে। ইচ্ছা করলেই কাবা শরীফ, মক্কা শরীফ তাদের নিজ চৌকে দেইকা ইমান জোরাতাম, বারবার দেখে ইমান জোরাতাম। ও মুসলমান ইমানদার, যখন জিলহজ মাস সামনে আসছে, জিলহজ মাস যখন আসছে ইয়ামনের মানুষ গাঠি বান্ধিয়া, ফুটলা বান্ধিয়া, সামানা তৈয়ার করিয়া, কেউ গুড়া দিয়া, কেউ গাদা দিয়া, কেউ উট দিয়া, কেউ পায়া হেঁটা, যে যেভাবে পারে ইয়ামন থেকে সৌদি আরবের মক্কার দিকে রওনা দিয়েছে। এই দৃশ্যটা সেনাবাহিনী কোনোদিন দেখে নাই, এই দৃশ্যটা কোনোদিন আব্রাহা দেখে নাই। মানুষ যে হজ করতে যায় মক্কাতে,
হায়াতে এটা আফ্রিকার আবিসিনিয়ার সেনাবাহিনী কোনোদিন দেখে নাই। হঠাৎ করে দেখলো যখন মানুষ রাস্তাঘাট ভর্তি খালি পায়া হাইটা যায়, গোড়া দেওয়া যায়, উঠ দেওয়া যায়, যে যেভাবে পারে মক্কার দিকে রওনা দিয়েছে, সৌদি আরবের দিকে রওনা দিয়েছে হজ করার জন্য। সেনাবাহিনী দেখলো যে এত এত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের ইয়ামন চারিয়ে কোথায় জানি যাইতেছে। সাথে সাথে মানুষদেরকে আটকায়া দিল, হে মিয়া দাঁড়ান, কই যান? কই আমরা সৌদি আরব যাই। কই সৌদি আরবের কোন জায়গায় যান? কই মক্কায় যামু। কি কারণে মক্কায় যাইবেন? কই মক্কায় যামু হজ করার জন্য। কই হজ আবার কি জিনিস? এটা তো আমরা জীবনেও শুনি নাই, জানি নাই। জানো না মক্কা আল্লাহ তাআলার একটা ঘর আছে যার নাম বাইতুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই বাইতুল্লাহর হজ করার জন্য আমরা প্রতি বছর হজের মাস জিলহজ মাস আসলে আমরা প্রতি বছর যাই। প্রতি বছর গিয়ে আমরা মক্কার বাইতুল্লাহর হজ করিয়া আসি। হজ করলে লাভ কি? তখন তারা বলতেছে হজ করার জন্য রব্বুল আলামিনের নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? হজ করাটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ হজ করার জন্য। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে হজ আর উমরা করো। বেশি বেশি করে হজ আর উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তোমার দারিদ্রতাকে হটাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করার জন্য যাবে, হজ কমপ্লিট করে যখন বাড়ির দিকে ফিরবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে বেগুনাহ মাসুম বানায়, যেমনি ভাবে সবে মাত্র মার পেট থেকে সন্তান জন্ম নিলে যেরকম ভাবে কোনো গুনাহ থাকে না, এরকম ভাবে হজ করে বাড়ির দিকে ফিরলে বেগুনাহ মাসুম হইয়া ফিরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও আদেশ দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে হুকুম দিয়েছে ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলিয়া কাবা শরীফ দ্বিতীয়বার তোমরা বানাইলা। হে ইব্রাহিম, কাবা শরীফ তো সুন্দর করে বানানো হয়েছে, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, এই জন্য তোমরা বানাইছো ইবাদতের জন্য। ইব্রাহিম তোমরা বাপ বেটা দুইজন শুধু ইবাদত করলে চলবে না। হে ইব্রাহিম, সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, সারা দুনিয়ার মানুষ যেন কাবা শরীফের হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কেমনে সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিব? এই সমর্থন শক্তি তো আমার নাই। আল্লাহ তাআলা বললেন, তুমি কাবা শরীফের পাশে দাঁড়াইয়া আজান দাও। মানে কাবা শরীফের পাশে দাঁড়াইয়া তুমি একটা স্লোগান দাও, তুমি মানুষদেরকে ডাক দাও, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ নির্মাণ করলাম, তোমরা যা যেভাবে পারো কাবা শরীফের তওয়াফ করার জন্য আসিও। এই ঘোষণাটা তুমি শুধু দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবখানে মানুষের কানে কানে তোমার ঘোষণা পত্র আমি পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম, তুমি যখন ঘোষণা দিবা, তোমার ঘোষণাটা, তোমার আওয়াজটা, তোমার দাওয়াতটা, তোমার আজানটা দুনিয়ার মানুষের কাছে তো আমি আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিব। হে ইব্রাহিম, তোমার দাওয়াতটা যারা দুনিয়াতে এখনো আসে নাই, রুহু জগতের মধ্যে রয়েছে, আমি আল্লাহ তাআলা রুহু জগতের প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার আওয়াজটা আমি পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ।